বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই শোকের খবর ফলাও করে প্রচার করেছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম। সেখানে উঠে এসেছে বেগম জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি ঐতিহাসিক ভূমিকার কথা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশের রাজনীতিতে আরও এক নক্ষত্রের অবসান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশের দীর্ঘদিনের এই প্রভাবশালী নেত্রীর প্রয়াণের খবর ফলাও করে প্রচার করেছে বিশ্ব গণমাধ্যম। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি শিরোনাম করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। প্রতিবেদনে তুলে ধরা হয়, ২ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করা এ নেত্রীর ক্ষমতায় থাকা ও বিরোধী রাজনীতির অধ্যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। রয়টার্স তাদের প্রতিবেদনে বেগম জিয়ার রাজনৈতিক উত্থান, রাজনীতিতে প্রবেশ এবং শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে। বিবিসি তাদের শিরোনামে জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। বিবিসির বিশ্লেষণে খালেদা জিয়ার শাসনামল, নির্বাচন, আন্দোলন ও তার রাজনৈতিক উত্তরাধিকারের প্রসঙ্গটিও উঠে আসে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ডন শিরোনাম করেছে, দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ডনের প্রতিবেদনে তার শারীরিক অসুস্থতা ও শেষ সময়ের চিকিৎসার বিষয়টি উল্লেখ করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া শিরোনাম করেছে, ৮০ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেগম জিয়ার প্রভাব এবং বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটে উঠে আসে। বিশ্ব গণমাধ্যমের দৃষ্টিতে বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেরই ছিলেন না, ছিলেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক প্রভাবশালী নারী নেতৃত্বের প্রতীক। ইমতিয়াজ আহমেদ, RTV।